আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চার্জ 25 পয়সা নিচ্ছে 20 টাকা। 22 ডিসেম্বর 2024, দৈনিক আমার দেশ পত্রিকার 3 নম্বর পৃষ্ঠায় পাতায় একটি শিরোনাম হয়েছে, চার্জ 25 পয়সা নিচ্ছে 20 টাকা। এটা একটা প্রতিবেদনটি করেছেন আমার দেশ পত্রিকার সাংবাদিক জমির উদ্দিন, চট্টগ্রামে। তো খুব আকর্ষণীয় একটি শিরোনাম। তো আমাদের বাংলাদেশে এই ঘটনা তো আমাদের বাংলাদেশের সেবা প্রতিষ্ঠানের অধিকাংশ জায়গার ঘটনা। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের হিস্ট্রি পাওয়া যাবে। আমরা যদি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোকে দেখি যে বাংলাদেশের কোটি কোটি মানুষের কিভাবে পকেট কাটতেছে, ডাকাতি করতেছে, তো এই রিপোর্টগুলো তো গণমাধ্যমে সঠিকভাবে আসে না। দৈনিক আমার দেশ পত্রিকা বের হয়েছে, এখন আশা করি বিভিন্ন সেক্টরের এই ডাকাতিগুলো তুলে ধরা হবে প্রতিবেদন আকারে। তো এখানে এটা রেলের একটা ডাকাতি নিয়ে তারা প্রতিবেদনটি করেছে। এখানে উপশিরোনাম ছিল, মিলেমিশে বছরে 30 কোটি টাকা আত্মসাৎ, দায় চাপাচ্ছে মোবাইল ব্যাংকিং এর ঘাড়ে। এখানে প্রথম কয়েকটি বাক্য পড়ে শোনাচ্ছে এই রিপোর্ট থেকে। রেল সেবা সহজ করতে ও বিড়ম্বনা কমাতে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। সরকারি এ পরিবহনে বছরের টিকিট বরাদ্দ থাকে 5 কোটি, বিক্রি হয় প্রায় 3.5 কোটি। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি বছরে 1.5 কোটি। অনলাইনে প্রতিটির জন্য সার্ভিস চার্জের নামে অতিরিক্ত 20 টাকা কেটে নেওয়া হয়। সেই হিসেবে গ্রাহকের কাছ থেকে কেটে নেওয়া টাকার পরিণাম বছরে 30 কোটি টাকা। এই টাকার কোনো অংশই পায় না রেলওয়ে, পুরোটাই চলে যায় সহজের পকেটে। অথচ চুক্তিপত্র অনুযায়ী প্রতি টিকিটের বিপরীতে 25 পয়সা করে নেওয়ার কথা ছিল। অনলাইনে টিকিট বিক্রির জন্য 2022 সালে ফেব্রুয়ারিতে সহজের সঙ্গে চুক্তি করে রেল। সেই থেকে 2 বছর হতে চলল, কিন্তু চুক্তির বিষয়ে জানে না কেউ। কোনো কোনো পর্যায়ের কর্মকর্তার কাছে নেই এ বিষয়ে কোনো তথ্য। আমার দেশের এই প্রতিবেদক নানাভাবে চেষ্টা করেও রেলের সঙ্গে সহজের চুক্তিপত্রের বিষয়ের কোনো তথ্য পাননি। রেলপথ মন্ত্রণালয় কিংবা সহজ প্রতিষ্ঠানের কেউ এ সংক্রান্ত নথি দিতে রাজি হয়নি। স্বয়ং রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কর্মকর্তারাও এবছরের কয়েকবার চিঠি দিয়েও এ চুক্তিপত্র পায়নি। চুক্তিপত্রের কি আছে সেটিও জানে না রেলের কর্মকর্তারা। আপনারা বাকিটা পড়ে নেবেন। এই যে দেখেন কি শিরোনাম, দৈনিক আমার দেশের 3 নম্বর পাতায়। সক্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট ডাকাতি করা হয়, কাটা হয়। বাংলাদেশে দেখেন যে অবৈধ সরকার, আওয়ামী লীগ ছিল দিল্লির এজেন্ট গোষ্ঠী, আওয়ামী লীগ গোষ্ঠী। লেডি লেন্দ্রদুর্জে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন 15.5 বছর, তো তার বিভিন্ন হোমরা চোমরা ড্রাগ এডিক্টেড লোককে সে রেলমন্ত্রী বানিয়েছিল। মুজিবুর রহমান আর একজন ছিল সুজন। কুমিল্লার মুজিবুর রহমান তাকে তার খুব বৃদ্ধ বয়স, তখন তাকে মন্ত্রী বানিয়েছিল। লেখাপড়াও তেমন জানে না, আঞ্চলিক ভাষায় কথা বলে। তো বৃদ্ধ বয়সে সে বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে। এখন বয়স তার প্রায় 80 বছর, 79 বছর, এখনো বেঁচে আছেন। তো রেল পাকিস্তান আমলে যেভাবে রেখে গেছে তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। রেলের পরিস্থিতি কি করেছে আপনারা জানেন, ভয়ানক। রেল স্টেশনগুলো তো যাওয়া যায় না, দুর্গন্ধ, বিশ্রী পরিবেশ।
রেল কিভাবে লুটপাট চলে, রেলের যে কি পরিবেশ, সেখানে যাত্রীরা স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করতে পারে না। তো এদিকে বৃদ্ধ রেল মন্ত্রী বিয়ে করেছে জাঁকজমকভাবে, রাষ্ট্রীয় আয়োজন করে সুন্দরী যুবতী নারীকে বিয়ে করেছিল। শত শত কোটি টাকা লুটপাট করেছে রেল থেকে। জানেন যে এই যে মুজিবুল হকের ঘটনা জানেন আপনারা, কিভাবে লুটপাট করেছিল, পরে অনেক পরে রিপোর্টও হয়েছে কিছু। তো সে চিরকুমার সমিতির সেক্রেটারি ছিল, বিয়ে করেছে, সেটা আর একটা অধ্যায়। বিয়ে করেছে, ভালো সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা একটা ইতিবাচক দিক। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব থেকে লুটপাট করেছে, এটা কত জঘন্য ঘটনা। এরপর সুজন নামের, পুরো নামটা খেয়াল আসতেছে না, নুরুল ইসলাম সুজন, তার বৃদ্ধ বয়সে স্ত্রী মারা গেছে, আরেকজনকে বিয়ে করেছে, আরেক সুন্দরী নারীকে বিয়ে করেছে। সে অত যুবতী না। তো এদের ভাগ্যর পরিবর্তন হয়েছে। মানে ভাগ্য বলতে এটা কি বুঝে, মানে অর্থাৎ মানুষের কথায় কথায় বলে না ভাগ্যর পরিবর্তন। তারা রাজকীয় জীবন পেয়েছে, কিন্তু রেল, রাজকীয় তো দূরের কথা, রেল আরও ধ্বংসের পথে গিয়েছে। আর এই লুটপাটগুলোর খোঁজখবর গণমাধ্যমগুলো আসেনি। কিছু কিছু বিভিন্ন জায়গায় টুকটাক দুর্নীতি লুটপাটের খবর এসেছে, তো ভালোভাবে আসেনি। আমরা আশা করি দৈনিক আমার দেশের মতন পত্রিকা সরকারি ডিপার্টমেন্টের বিভিন্ন লুটপাট নিয়ে ভালো প্রতিবেদন করবে, রিপোর্ট করবে। আসসালামু আলাইকুম।